হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বর্তমান যুগে এমন লোক খুঁজে পাওয়া যায় না যে কিনা ফেসবুক ব্যবহার করে না। তো আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করতে খুবই পছন্দ করি। তো আমার তো দিনের মধ্যে একবারে ফেসবুক না ঢুকতে পারলে শরীরটাই খারাপ হয়ে যায়। তো যাই হোক, তো আমরা তো সবাই ফেসবুক ব্যবহার করতে খুবই পছন্দ করি। তো আমাদের ফেসবুকের কভার ফটোটা যদি হয় এরকম 3D আকারে, তাহলে বিষয়টা কেমন হবে? তো অবশ্যই বিষয়টা ইন্টারেস্টিং। তো আপনি যদি এরকম একটি কভার ফটো বানিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লাগাতে পারেন, তো আপনার ফ্রেন্ডটা কিন্তু দেখে একেবারে অবাক হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও পারবেন এরকম একটি কভার ফটো খুবই সহজে এডিটিং করতে। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলের নতুন দর্শক হলে এরকম ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেক বকবক করে ফেললাম, তো চলুন দেখে নেওয়া যাক। অলরাইট গাইজ, আমরা আমাদের ফেসবুক কভারের জন্য 3D আকারে ফটো এডিটিং করার জন্য চলে আসবে আমাদের পছন্দের ব্রাউজারে। তো আমি গুগলটা ওপেন করে নিচ্ছি। তো গুগলে আসার পর আমরা চলে আসবো সার্চ বারে। তো সার্চ বারে আসার পর এখানে আমরা সার্চ করে দেবো ফটো অক্সি 360 অর্থাৎ 360। তো আমি সার্চ করে দিচ্ছি। তো আমরা ফটো অক্সি 360 লিখে এখান থেকে আমরা সার্চ করে দিব। তো দেখতে পাচ্ছেন সার্চ করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো প্রথম যে ওয়েবসাইটে চলে আসছে, তো আমরা এই লেখাটার উপরে ক্লিক করে দেব। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো আমরা একটু নিচে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন আছে, 360 ডিজাইন। তো আমরা আমাদের 3 নম্বর ডিজাইনটা এডিটিং করব। তো আমরা 3 নম্বর ডিজাইন এই লেখাটার উপরে ক্লিক করে দেবো, ক্রিয়েট এ 360 ফটো স্লাইড শো ওয়ানলি। তো আমরা এখানে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটার পেজের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবো। তো এখানে আমাদের 4টি ফটো সেট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ নামে একটা অপশন আছে। তো এখানে আমাদের 4টি ফটো সেট করতে হবে। তো আমি প্রথমে সিলেক্ট ইমেজে আবার ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা সিলেক্ট ইমেজে আবার ক্লিক করে দেব। তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তো আমি একটা ফটো সেট করে নিচ্ছি। তো আমি আমার এই ফটোটা সেট করে নিচ্ছি। তো আমাদের ফটোটা ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারবো। তো আপনারা মন মতো ক্রপ করে নেবেন। তো আমি ফটোটা একটু ক্রপ করে নিচ্ছি। তো এখান থেকে আমরা এই কর্নারে ক্রপে ক্লিক করে দিব। তো তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফটো সেট করা হয়ে গেছে। তো আমি এখন দ্বিতীয় ফটোটা সেট করে নিচ্ছি। তো এইভাবে আপনারা আরও 2টা ফটো সেট করে নেবেন, মোট 4টি ফটো সেট করতে হবে। তো আমি সেট করে নিচ্ছি। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের 4টি ফটো এখানে সম্পূর্ণভাবে সেট করা হয়ে গেছে। তো এখন আমরা নিচ থেকে গোতে ক্লিক করে দিব। তো এখানে একটু লোডিং নেবে, আপনারা অবশ্যই একটু ওয়েট করবেন। অলরাইট গাইজ, দেখতে পারলেন আমাদের ফটোগুলো 360 আকারে অর্থাৎ 3D আকারে এডিট করা হয়ে গেছে। তো দেখুন একেবারে অসাধারণ লাগছে। তো এখন আমাদের এটাকে সেভ করে নিতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি কিন্তু সেভ করতে পারবো না, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা একটু স্ক্রল করে নিয়ে চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে, আমরা এই লিঙ্কটাকে কপি করে নিব। তো এর পাশে দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো তাহলে আমাদের কপি হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো। তো আমরা আবার শুরুতে চলে আসলাম। তো আমরা যখন সার্চ করে দিয়েছিলাম ফটো অক্সি 360, তো আমরা এটাকে কেটে দিব। তো আমরা যে লিঙ্কটা কপি করলাম, আমরা সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। তো লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। এখন আমরা এখান থেকে সার্চ করে দিব। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন সেটা আমার সামনে আবারও চলে আসছে। তো এখন দেখেন এখানে সেভ হেয়ার নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে সেভ করে নিব। তো তখন কিন্তু এখানে লেখা ছিল না। তো আপনি যদি এই লিঙ্কটা কপি করে আবার আপনি এখানে সার্চ করে আনেন, তো তাহলে আমাদের এই সেভ অপশনটা চলে আসবে। তো আমি এখান থেকে সেভ হেয়ারে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করে দিব। অলরাইট গাইজ, দেখতে পাচ্ছেন এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে বের হয়ে চলে আসবো। তো এখন আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। তো চলে গেল আমাদের প্রোফাইলে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা আগে বানিয়েছি, 2-1 দিন আগে বানিয়েছি আমি। তো ভাবলাম যে এই বিষয়টা আপনার সাথেও শেয়ার করি। তো দেখুন আমি যদি হাত দিয়ে ঘুরাই তাহলে কিন্তু দেখতে অসাধারণ লাগে, একেবারে একটি ইন্টারেস্টিং ব্যাপার। তো এটা আমি এখন চেঞ্জ করে নিব। তো আমরা এখান থেকে কভার ফটোতে ক্যামেরাতে ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা আপলোড ফটোতে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা আছে। তো এটা আমি আগে বানিয়েছিলাম, এটা পরে বানিয়েছি। তো এটা আপনারা এখান থেকে আপলোড করে দিবেন।
তো আমি যেহেতু এটা আপলোড করেছি এই জন্য আর একটা আপলোড করতেছি না। তো আপনারা অবশ্যই আপনারা এটা আপলোড করে দিবেন। অলরাইট গাইস, ফাইনালি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য অসাধারণ একটি 3D আকারে ফেসবুক কভার ফটো এডিটিং করে ফেললাম। সবার কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।